ভূতনিতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ব্যাপক চাহিদা টিনের নৌকার, যার ফলে বৃদ্ধি হয়েছে টিনের নৌকার দামেরও। 2 থেকে প্রায় 3,500 বিক্রি হচ্ছে নৌকা। দাম বৃদ্ধি হলেও কিনতে বাধ্য হচ্ছেন দুর্গতরা। উপায় নেই বলে দাবি তাদের। তবে বন্যা পরিস্থিতিতে টিনের নৌকায় ঝুঁকিপূর্ণ যাত্রা নিয়ে চিন্তিত প্রশাসন। অন্যদিকে বিগত কয়েকদিন ধরে গঙ্গা নদীর জলস্তর কমলেও রবিবার প্রায় 2 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে 25.14 মিটার, যা চিন্তার ভাঁজ ফেলেছে ভূতনির বন্যা দুর্গতদের। মানিকচক ব্লকের ভূতনির 3টি পঞ্চায়েত গঙ্গার জলে জলমগ্ন। বিগত 2 সপ্তাহ আগে কেশরপুরের বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি বাড়িতে প্রবেশ করেছে গঙ্গা নদীর জল, যার ফলে বিচ্ছিন্ন হয়েছে সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নৌকার ব্যবস্থা করা হয়েছে, তবে বাড়ি থেকে বের হয়ে নৌকা পাওয়া দুষ্কর। জল পেরিয়ে যেতে হবে অনেকটা, তাই ভরসা টিনের নৌকা, যা স্থানীয় ভাষায় ডিঙি নামে পরিচিত। এই নৌকায় 1 থেকে 2 জন যাতায়াত করতে পারে, তারপরও থাকছে দুর্ঘটনার আশঙ্কা। সাধারণত নদী পেরিয়ে জমিতে যাওয়ার জন্য বা মাছ ধরতে এই নৌকাগুলি ব্যবহার হয়। তবে ভূতনিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে এই নৌকার মাধ্যমে যাতায়াত শুরু করেছে প্রতিটি পরিবার, যার ফলে বেড়েছে চাহিদা এবং দামও। বিগত দিনে সমস্ত নৌকো 1200 থেকে 1800 টাকায় পাওয়া গেলেও বর্তমানে বন্যা পরিস্থিতির সুযোগে দাম বেড়ে হয়েছে 2000 থেকে প্রায় 3500। শঙ্করটোলা বাসিন্দা ভাস্কর মণ্ডল বলেন, বাড়ির ভেতরে কোমর জল, যাতায়াতের জন্য ব্লক প্রশাসন নৌকা দিলেও তা বাড়ি পর্যন্ত যায় না, তাই টিনের নৌকা কিনতে হয়েছে। কিন্তু বন্যার সুযোগে দাম বাড়িয়েছে মথুরাপুরের নৌকার মিস্ত্রিরা। কিন্তু কিছু করার নেই, আমাদের নিতেই হবে, আমরা অসহায়। 2000 পড়ে গেল টিনের নৌকা। হ্যাঁ, আগে কত করে পাওয়া যেত? আগে 1700-1800 এখন কি দাম বাড়িয়ে দেওয়া হয়েছে? বাড়িতে সবই কিছু রেট বেড়ে গেছে। কেন? এই যে বন্যা, হ্যাঁ, বন্যার জন্য ভূতনি বন্যা হয়ে গেছে, সবই রেট বেড়ে গেছে। আচ্ছা, কি করি? এই তো যাওয়া আশা করবো বাড়ি থেকে? বাড়ি থেকে। কোথায় বাড়ি আপনার? বাড়ি এই সংগঠন ভূতনি। এলাকার অবস্থা কীরকম? এলাকার অবস্থা খুব ভালো না। কেন, কীরকম পরিস্থিতি আছে? সব জায়গায় বন্যা হয়ে গেছে না, জল হয়ে গেছে, বাড়ির উপরে জল চেপে গেছে। আপনার বাড়িতে কতটা জল আছে? আমার বাড়িতে এখন 1 কাঠি জল হয়ে গেছে। আচ্ছা, ঘরের ভিতরেও জল? হ্যাঁ, ঘরের ভিতরেও জল। ওই জন্যই কি নৌকা নিয়ে যাচ্ছেন? হ্যাঁ 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 এখন কি প্রতি বাড়িতেই নৌকা? হ্যাঁ, এখন প্রত্যেক বাড়িতেই নৌকা। আচ্ছা, টিনের নৌকা। টিনের নৌকা। প্রশাসনের পক্ষ থেকে কোনো নৌকা দেয়নি? এখন তো যায়নি আমাদের গ্রামে। ওই জন্য নিজেরাই ব্যবস্থা করছে? হ্যাঁ। আগে কত করে পাওয়া যেত, এখন কত দাম হচ্ছে? দেখেন, আগে হয়ে যেত মানে 1800-1900, এখন হয়ে গিয়ে 2500 থেকে 3000। এরকম দাম কেন? বাড়তি টাকা নিচ্ছে কেন? ওই তো এখন মানে পাবলিকের চাপ বেশি। কেন কেন ভূতনিতে বন্যা হয়েছে ওই জন্য? হ্যাঁ, কি সেটা? আর ভূতনিতে বন্যা হয়েছে কিনা, হ্যাঁ। বন্যার কারণে তো পাবলিকের চাপ বেশি, এই কারণে এই সব কিছুর দামটা একটু বেশি হয়ে যায়। টিনের নৌকা মানে এখন যাওয়া আসা কি করে করছেন আপনারা? আমরা এই টিনের নৌকাতেই, বেশিরভাগ লোকই টিনের? বেশিরভাগ লোকই আমরা টিনের নৌকাতেই। আচ্ছা, এই যে এইরকম এইভাবে দাম বাড়ানো হয়েছে, আমাদের তো মানে সেটা তার হয়নি, আমরা তো মানে এখন মানে কিনেছেন? হ্যাঁ, দরকার আছে আমাদের, কিনে নিয়েছি, কিন্তু আমরা তার সময় পাচ্ছি না, সময়ের তো অভাব। এখন ভূতনির পরিস্থিতি কি রয়েছে? এখন অনেক খারাপ পরিস্থিতি, কারণ জল বাড়তেই আছে আমাদের। মানে জল কমছে না, এলাকাতে বাড়তেই আছে এখন। এলাকায় বাড়ছে, কিন্তু নদীর জল তো কমছে। নদীর জল কমছে, আবার শুনেছি নাকি আর পেয়ে গেছে। আচ্ছা, কি ধরো লোক যে 3 মাস মাসটা 3 মাস ভর্তি লোক এইভাবেই চলে। দিচ্ছেন আপনারা? হ্যাঁ, কিছু কিছু দিচ্ছে বুঝি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।